আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম ডায়ালগ রাইটিং ফরম্যাট নিয়ে। ওকে, এসএসসি ডিগ্রি থার্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ একটি মাত্র ডায়লগ দিয়ে তুমি যে কোনো ডায়লগ পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে এবং সর্বোচ্চ ফুল মার্কস পাবে। ওকে ওকে, তো শুরু করছি ভিডিওটি। তো শুরুতে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে নেবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখো, এখানে ডায়লগ লেখার শুরুতে লিখে দিতে হবে এ ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট। এখানে ডট 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 অংশ দেখতে পাচ্ছ। এই ডট 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 অংশে কি করতে হবে? ডট 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 অংশে যে বিষয় ডায়লগটা আসছে সেটার নামটা মেনশন করে দিবা। ওকে, আচ্ছা এখন প্রশ্নপত্রে কিন্তু অনেক সময় বলা থাকতে পারে যে রহিম এবং করিমের মধ্যে ডায়লগ লেখো। তাহলে এখানে মেয়ের জায়গায় রহিম আসবে, আর মাই ফ্রেন্ডের জায়গায় কি আসবে? মাই ফ্রেন্ডের জায়গায় আসবে তাহলে করিম। যে দুইটা নাম মেনশন করেছে সেই দুইটা নাম তোমাকে এখানে বসাইতে হবে। ওকে, আচ্ছা দেখো ফরম্যাটটা দেখো। এই একটা ফরম্যাট দিয়ে কিন্তু যে কোনো ডায়লগ পরীক্ষা কিন্তু লেখা যাবে এবং সেটা মানসম্মত হবে। ওকে দেখো, এখানে আমি ধরে নিচ্ছি যে মাই সেলফ আর মাই ফ্রেন্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এখানে নামও মেনশন করতে পারো, যেমন রহিম, করিম, বেলাল, সাগর, এরকম নাম দিয়েও কিন্তু সেটা করা যেতে পারে। ওকে, আচ্ছা এখন দেখো যে মাই সেলফ কী বলতেছে। মাই সেলফ বলতেছে যে হ্যালো ফ্রেন্ড, হ্যালো বন্ধু, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এরপর ফ্রেন্ড বলতেছে আই অ্যাম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? মাইসেলফ বলতেছে যে মি টু, মাইসেলফ বলতেছে যে মি টু, আমিও, হ্যাঁ মানে আমিও ভালো আছি। ইট ইজ লং টাইম সিন্স উই মিট, হ্যাঁ অনেক দিন হলো আমাদের সাক্ষাৎ হয়েছে। হাউ এভার, যাই হোক, যাই হোক, আই হ্যাভ আ সিরিয়াস ডিসকাশন উইথ ইউ, হ্যাঁ যাই হোক আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আই থিঙ্ক ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ইউ বিজি নাও, তুমি কি ব্যস্ত এখন? এরপরে ফ্রেন্ডের কথা কি, যে আই অ্যাম নট বিজি নাও, আমি ব্যস্ত নই এখন। ইট ইজ মাই লেজার টাইম, এটা হচ্ছে আমার লেজার টাইম বা অবসর সময়। বিসাইডস, পাশাপাশি, আই অলওয়েজ অ্যাগ্রি টু টক উইথ ইউ অ্যাবাউট এনি ম্যাটার অ্যাট এনি প্লেস। হ্যাঁ, পাশাপাশি বা তাছাড়া বললেও হবে। বিসাইডস মানে পাশাপাশি বললেও হবে বা তাছাড়া বললেও হবে। তো দেখো তাছাড়া, আই অলওয়েজ অ্যাগ্রি টু টক উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে কথা বলতে রাজি আছি। অ্যাবাউট এনি ম্যাটার, যে কোনো বিষয়ে। অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায়। এরপর কি, আই অ্যাম বিজি অর নট বিজি দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমি ব্যস্ত কি ব্যস্ত নই সেটা কোনো ব্যাপারই না। বাট হোয়াট হ্যাপেন্ড, কিন্তু কি হয়েছে? আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো? মাই সেলফ, ডোন্ট ওরি মাই ফ্রেন্ড। ওকে, আচ্ছা উদ্বিগ্ন হয় না আমার প্রিয় বন্ধু। মাই ডেজ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমার দিনগুলো আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। বাট আই অ্যাম থিঙ্কিং ডিপলি অ্যাবাউট, এইখানে দেখো স্টার চিহ্ন ঘর আছে, এখানে যে বিষয় ডায়লগটা আসছে সেখানে নামটা বসায় দিবা। জাস্ট এই জায়গায় তুমি সেই নামটা বসায় দিবা। সেটা হতে পারে প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, অথবা ট্রি প্লান্টেশন সম্পর্কে ডায়লগ আসতে পারে, যে কোনো বিষয়ের সম্পর্কে আসতে পারে। জাস্ট ওই নামটা এখানে বসায় দিবা। এরপরে কি আছে, যে হ্যাভ ইউ এনি আইডিয়া, প্ল্যান, সাজেশন অন ইট, হ্যাঁ তোমার কি এই বিষয়ে কোনো ধারণা বা পরিকল্পনা বা পরামর্শ রয়েছে? এরপর ফ্রেন্ড বলতেছে ওয়েল, বেশ, আই থিঙ্ক ইট ইজ হাই টাইম উই ডিসকাসড দ্য টপিক, বেশ আমি মনে করছি যে এখনই উপযুক্ত সময় এটা আলোচনা করার। আই থিঙ্ক, এরপরে কি, ডট 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 অংশ দেখতে পাচ্ছ। এই যে ডট 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 অংশ দেখতে পাচ্ছ, এখানে কি হবে? এইখানে হবে শর্ট ডেসক্রিপশন, মানে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে। হ্যাঁ, যে বিষয়ে তুমি ডায়লগটা লিখতেছো সেটার সম্পর্কে একটু বর্ণনা দিতে হবে। ওকে, এখন তুমি তো বানায় লিখতে পারো না,
যেহেতু তুমি বানায় লিখতে পারো না, বানায় লিখতে পারলে তো আর তুমি আমার এই ফরম্যাট দেখতে আসতে না। তো যেহেতু বানায় লিখতে পারো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি শর্ট ডেসক্রিপশন কীভাবে লিখবা? তো সেটার জন্য কোনো টেনশন নাই, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন ডায়লগের জন্য কোন কোন সংক্ষিপ্ত বর্ণনা হবে, এই ভিডিও শেষের দিকে সেটা বলে দেবো। ওকে, আচ্ছা, এরপরে মাইসেলফ বলতেছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস। এটা কখন বলতেছে? এতে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার পরে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস, তোমাকে ধন্যবাদ তোমার ধারণা শেয়ার করার জন্য, অথবা প্ল্যান সাজেশন অন ইট, অর্থাৎ থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস প্ল্যান বা সাজেশন অন ইট, এটা হচ্ছে পুরোটা, ঠিক আছে? থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস প্ল্যান সাজেশন অন ইট। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ তোমার ধারণা বা মতামত ভাগ করার জন্য, বা পরিকল্পনা শেয়ার করার জন্য, বা পরামর্শ শেয়ার করার জন্য, এরকম। ওকে, এরপরে তুমি কি করবা? যে ফ্রেন্ড বলতেছে কি ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এরপরে মাইসেলফ, ইট ইজ টাইম টু গো হোম, এটা উপযুক্ত সময় বাড়ি ফেরার বা বাড়ি যাওয়ার। সি ইউ নেক্সট, আবার দেখা হবে। এরপর ফ্রেন্ড বলতেছে ওকে সি ইউ নেক্সট, ওকে সি ইউ নেক্সট, ওকে আবার দেখা হবে। টেক কেয়ার, ভালো থেকো। এরপর মাইসেলফ কি বলতেছে? ওকে বাই, মে আল্লাহ কিপ ইউ সেফ, ওকে বিদায়। ওকে ঠিক, ওকে মানে কি ঠিক আছে, ঠিক আছে বিদায়, মে আল্লাহ কিপ ইউ সেফ, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন, এখানে বলা হচ্ছে যে এখানে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে, মানে যে ডায়লগটা আসবে সেই সম্পর্কে তোমাকে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি কি করবা? যেমন ধরো যে কোনো গুড সাইট নিয়ে ডায়লগ আসলো, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এগুলো হচ্ছে গুড সাইট। তো গুড সাইড সম্পর্কিত ডায়লগ আসলে এখানে তুমি জাস্ট কী করবা? এই নামটা বসাই দিতে হবে, এই যে ফাঁকা জায়গায় কী করবা? নামটা বসাই দেবা। যেমন ট্রি প্লান্টেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার ডে টু ডে লাইফ, ঠিক আছে? অর্থাৎ বৃক্ষরোপণ আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এর গুরুত্ব উপলব্ধি করে না। বাই ডুইং দিস, এটা করে উই ক্যান বি ডেভেলপ, আমরা উন্নত হতে পারি। সো উই শুড ডু ইট ফর আওয়ার ওন শেক, হ্যাঁ, তাই এটি আমাদের করা উচিত, মানে বৃক্ষরোপণ করা উচিত আমাদের নিজেদের জন্যই। আচ্ছা, এটা গুড সাইড গেল। এবার যদি ব্যাড সাইড চলে আসে, তাহলে এখানে কী করতে হবে? ব্যাড সাইডের যে ডায়লগটা আসছে, ফাঁকা জায়গায় নামটা বসায় দেওয়া, এই জায়গায় নামটা বসায় দেওয়া। হ্যাঁ, যেমন এখানে আসলো ইলিটারেসি, নিরক্ষরতা, তাহলে ইলিটারেসি ইজ এ সিরিয়াস কনসার্ন অফ আওয়ার লাইফ, অর্থাৎ অশিক্ষা বা নিরক্ষরতা, হ্যাঁ, আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা মারাত্মক বিষয়। এখানে গুরুত্বপূর্ণ না, এখানে সিরিয়াসের অর্থ হচ্ছে মারাত্মক বিষয়, আমাদের জীবনে একটা মারাত্মক বিষয়। ওকে, আচ্ছা, এরপরে ইট ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও, এটা এখন এক আলোচ্য বিষয়। ইট ইজ, এরপর কি আছে? ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ইফ ইট ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, যদি এটা এভাবেই চলতে থাকে, উই উইল বি আনএবল টু সলভ ইট, আমরা একে থামাতে ব্যর্থ হব। হ্যাঁ, আমরা একে থামাতে ব্যর্থ হব, ওকে, বা আমরা এটাকে দূর করতে ব্যর্থ হব। ইমিডিয়েট মেজার শুড বি ডান টু সলভ ইট, হ্যাঁ, জরুরি ব্যবস্থা নিতে হবে এটা সমাধান করার জন্য। ইট ইজ হাই টাইম উই সলভ ইট, এখনই উপযুক্ত সময় এটা সমাধান করার। এরপর চলে আসে প্ল্যান আফটার এক্সাম, পরীক্ষার পরে প্ল্যান বা পরিকল্পনা, বা ফিউচার প্ল্যান অফ লাইফ, অথবা এইম ইন লাইফ যদি চলে আসে, তাহলে তুমি এটার জন্য যে ডিসক্রিপশন ব্যবহার করবা, হ্যাঁ, আওয়ার এসএসসি এক্সাম, বা এখানে তুমি যে স্টুডেন্ট সেই ক্যাটাগরি এক্সামটা বসাবা। যেমন তুমি যদি ডিগ্রি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে ডিগ্রি সেকেন্ড ইয়ার এক্সাম দিতে পারো, অথবা অনার্সের হলে অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দিতে পারো, ঠিক আছে? অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, ডিগ্রি ক্ষেত্রে অবশ্য ডিগ্রি থার্ড ইয়ার, কারণ তোমাদের থার্ড ইয়ার হচ্ছে ইংরেজি, এজন্য তোমাদের এখানে লিখতে হবে ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম। তাহলে এখানে লিখবা যে আওয়ার ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম, আর এসএসসিরা কী লিখবা? যে আওয়ার এসএসসি এক্সাম, আওয়ার এসএসসি এক্সাম হ্যাজ অলরেডি বিন ফিনিশড, আমাদের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। নাও উই হ্যাভ এনাফ টাইম, এখন আমাদের যথেষ্ট সময় রয়েছে। সো আই হ্যাভ ডিসাইডেড টু গো টু আওয়ার ভিলেজ, হ্যাঁ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামে যাব,
এরপর কি আছে, দেয়ার আর ম্যানি ইলিটারেট পিপল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক নিরক্ষর মানুষ রয়েছে। দে ডু নট নো হাউ টু রিড অর রাইট, তারা জানে না কীভাবে লিখতে পড়তে হয়। সো আই ওয়ান্ট টু টিচ দ্যাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাদেরকে বা তাই আমি চাই তাদেরকে পড়াতে চাই আর কি, তাই আমি তাদেরকে পড়াতে চাই, হ্যাঁ, পড়ালেখা শেখাতে চাই, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, এটা যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে যে আওয়ার এসএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, হ্যাঁ, আমাদের এসএসসি পরীক্ষা সন্নিকটে। মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল, আমার প্রিপারেশন মোটামুটি ভালো। আই থিঙ্ক আই হ্যাভ সাম প্রবলেমস ইন ইংলিশ গ্রামার অ্যান্ড ম্যাথ, হ্যাঁ, আমি মনে করছি যে আমি আমার ইংরেজি গ্রামারে এবং গণিতে কিছুটা সমস্যা রয়েছে। ইন দিস রিগার্ড, হ্যাঁ, এই ব্যাপারে আই উইল টেক হেল্প অফ মাই সাবজেক্ট ওয়াইজ টিচার্স, হ্যাঁ, এই ব্যাপারে আমি আমার সাবজেক্ট ভিত্তিক যে শিক্ষক রয়েছে তাদের তার সাহায্য নেব। প্লিজ প্রে ফর মি, হ্যাঁ, প্লিজ প্রে ফর মি, অনুগ্রহ করে আমার জন্য প্রার্থনা করো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং চলে আসলে এই ডেসক্রিপশন লিখবা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট কজেস মেনি ফ্যাটাল ডিজিজ লাইক ক্যান্সার, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার্স, হ্যাঁ, এটা বিভিন্ন ভয়াবহ রোগ সৃষ্টি করে, হ্যাঁ, যেমন কি ক্যান্সার, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার্স। ইট ইজ নট অনলি হার্মফুল বাট অলসো কস্টলি, এটা শুধুমাত্র ক্ষতিকরই নয়, ব্যয়বহুলও। সো উই শুড গিভ আপ দিস হ্যাবিট, তাই আমাদের উচিত এই যে অভ্যাস আছে এটা পরিহার করা বা পরিত্যাগ করা, ঠিক আছে, বা ত্যাগ করা। তো এটা হচ্ছে কি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং চলে আসলে এই ডেসক্রিপশন ব্যবহার করতে পারো। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং আসলে অবশ্য তুমি যে ব্যাড সাইড যে ফরম্যাটটা আছে সেটা দিলেও চলবে, বাট এইটা দিলে একটু সুন্দর হয় বেশি। তো এটাই ছিল তোমাদের ফরম্যাট, ডায়লগ রাইটিং, একটি মাত্র ফরম্যাট দিয়েই কিন্তু তুমি যে কোনো ডায়লগ পরীক্ষায় লিখে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।